নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্র। তো যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই পুরনো ভিডিও চক্র কাকে বলে এখান থেকে আপনারা দেখতে শুরু করুন। পরপর ভিডিওগুলো রয়েছে, আমি আগে দিয়েছি মূলাধার চক্র। তো আমাদের যে 7টি চক্রের অবস্থান রয়েছে সেইগুলো জানার পর পরপর ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধে হবে। যারা বহুদিন থেকে রেকি, অ্যাঞ্জেল থেরাপি বা যে কোনো ধ্যান মেডিটেশন বা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত রয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনো থেরাপির সাথে যুক্ত নেই তারাও আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জীবনে স্বাধিষ্ঠান চক্রের অবস্থান কোথায়, কী রং, এবং এটা যদি ডিসব্যালেন্স থাকে আমাদের জীবনে কী কী অসুবিধা হতে পারে, এবং ব্যালেন্স থাকলে আমরা কিভাবে নিজের জীবনকে এনজয় করি। আমাদের স্বাধিষ্ঠান চক্রটি আমাদের শরীরের ঠিক নাভি থেকে 3 আঙুল নিচে অবস্থিত। এই চক্রটির রং হচ্ছে কমলা বা অরেঞ্জ কালার। এই চক্রকে আমাদের জীবনে ব্যালেন্স করতে গেলে আমাদের লাইফটা অ্যাক্টিভ থাকে এবং সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারি। আর যাদের যাদের ইমব্যালেন্স রয়েছে তারা দেখবেন অল্পতেই ভয় লাগা, কেউ কিছু বলল লাজুক ভাব, রিলেশনশিপ প্রবলেম, পেটের যে কোনো সমস্যা, মেয়েদের মহিলাদের বিভিন্ন রকম ইস্যু, বাচ্চা না আসা, সিস্ট, এইরকম নানান রকম প্রবলেম দেখা দেয়। স্বাধিষ্ঠান চক্র যদি ইমব্যালেন্স থাকে তাহলে আমাদের জীবনে বিভিন্ন রকমের ইস্যু আসতে পারে, বিশেষ করে সম্পর্কজনিত অবস্থা, মেয়েদের বিভিন্ন রকম পেটের সমস্যা, ভয় পাওয়া, নিজেকে ভালো না বাসা, ফরগিভ না করা, বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়তে পারি। তো যারা যারা ভাবছেন এই চক্রকে ব্যালেন্স করব, তো তাদের জন্য বলবো অবশ্যই রেকি থেরাপি আপনারা শিখে নিন। উশুই হোলিফায়ার থ্রি রেকি, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, লামাফেরা, এর যে কোনো একটা মডেলিটি আপনারা শিখে নিন। আপনারা রেকি শেখার পর যখন 15 পয়েন্ট হিলিং করবেন এর মধ্যেই 7টা চক্র চলে আসবে। সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ চক্র হচ্ছে অরেঞ্জ কালারের চক্রটি, স্বাধিষ্ঠান চক্র। তো এই চক্র যখন আমাদের ব্ল্যাক হয়ে যায়, অরেঞ্জ কালারটা অনেকটা ব্ল্যাক হয়ে যায় নেগেটিভিটির কারণে, তখন আমাদের যে কোনো ইচ্ছেগুলো পূর্ণ হয় না। যেমন কারোর সাথে দেখবেন সম্পর্ক ভালো নেই, প্রথমত দেখবেন আপনার নিজের সাথেই সম্পর্ক ভালো নেই। আপনি নিজেই আয়নাতে নিজেকে দেখে বলছেন আমি ভালো না, আমি মোটা, আমি কালো, আমার চুল উঠে গেছে, আমি বিচ্ছিরি। মানে প্রথম রিলেশনশিপ সম্পর্ক যেটা খারাপ হবে সেটা আপনার নিজের সাথে হবে। তো আপনার রিলেশনকে প্রথমে ভালো করবে এই স্বাধিষ্ঠান চক্র ব্যালেন্সের মাধ্যমে। এরপর আপনার ভয় হতে পারে, কারোর সাথে মিশতে পারছেন না, বাড়িতে কোনো লোক এসছে আপনি লুকিয়ে পড়ছেন। দেখবেন যাদের যাদের এরকম মনোভাব আছে যে আমরা নিজেকে গুটিয়ে রাখি, কারোর সাথে কথা বলবো না, মেলে ধরবো না, তাদের দেখবেন স্বাধিষ্ঠান চক্রটি ব্যালেন্স নেই। এই চক্রকে ব্যালেন্স করতে গেলে আমি প্রথমে বললাম রেকি থেরাপি বা যে কোনো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই চক্রের মন্ত্র ভাম, এই মন্ত্রটাকে আপনি প্রত্যেক দিন 30 মিনিট করে জপ করতে পারেন। সকাল এবং সন্ধে যদি 30 মিনিট করে প্রত্যেক দিন 2বার করে জপ করতে পারেন তাহলে আমি বলবো খুব ভালো একটা এর চক্র ব্যালেন্সের একটা ভালো পদ্ধতি। তা বাড়িতে বসেই আপনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে সকাল আর সন্ধে 21 দিন, একদিনও স্কিপ না করে প্রত্যেক দিন আপনি ভাম ভাম এইভাবে জপ করুন। কতক্ষণ করবেন? অবশ্যই 30 মিনিট করে দেখুন আপনার জীবনে কী কী পরিবর্তন আসছে। আর এই চক্র ব্যালেন্স হবে আপনি গাজর, এই অরেঞ্জ কালারের যে চক্র, আপনি গাজরটাকে ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালারের ফল খেতে পারেন।
এছাড়া সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে, প্রত্যেকের সাথে চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখার। এবং রিলেশনশিপকে ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই স্বাধিষ্ঠান চক্রকে ব্যালেন্স করার দরকার আছে। এছাড়াও এবার চলে আসবো ক্রিস্টালে। যারা ভাবছেন ক্রিস্টালের সাহায্যে আমরা যা বলছি সেগুলো তো করবই, এর পাশাপাশি আমরা ক্রিস্টাল ধারণ করেও চক্রকে ব্যালেন্স রাখতে পারি। দেখুন এই ব্রেসলেটটি রয়েছে 7 চাকরা। আমাদের শরীরে যে প্রধান 7টি চক্র, সেই চক্রের রঙের কালারে এই ব্রেসলেট তৈরি। দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এই অরেঞ্জ কালারের ক্রিস্টাল দিয়ে তৈরি এই ব্রেসলেট, 7টা চক্রই কালারে ব্রেসলেটটা আপনারা ধারণ করতে পারেন। আরও এক রকমের আছে, এখানেও আপনি এই ব্রেসলেটটাকে পরতে পারেন। এই ব্রেসলেটের সাহায্যেও কিন্তু আপনার 7টা চক্র ব্যালেন্স হয়ে যাবে। তো যারা ব্রেসলেট ধারণ করব ভাবছেন তারা আমার থেকে এই ব্রেসলেট নিতে পারেন। আমি আপনাদের নাম গোত্র দিয়ে এই ব্রেসলেট চার্জ করে দেব, এবং কিভাবে ধারণ করবেন, ধারণ করার সময় কী অ্যাফার্মেশন দেবেন, কিভাবে একে এনার্জাইজড করবেন, আমি সমস্ত কিছু আপনাদের গাইড করে দেব। তো নিজের চক্র ব্যালেন্স করতে গেলে আপনি জীবনে আপনার ব্লক হওয়া জায়গাগুলোকে নিজের চেষ্টায় খুলতে পারবেন। আমি একটা কথা বলতে চাই যে কেউ আপনার হয়ে কাজ করে দেবে না। আপনার চক্র, আপনার জীবন, আপনার শরীর আপনাকেই এনার্জাইজ করতে হবে, ব্যালেন্স করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আপনি যদি ভাবেন অন্য কেউ হয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তার থেকে ভালো আপনি যে কোনো একটা থেরাপি শিখুন, ডেইলি প্র্যাকটিস করুন, দেখুন আপনার চক্র ব্যালেন্স হয়ে যাবে। এবং এই যে ব্রেসলেটের কথা বললাম, এটা একটা টুল হিসাবে কাজে লাগবে। যখন আপনি যে কোনো একটা থেরাপি শিখবেন, তার পাশাপাশি আপনি এই ব্রেসলেটকে প্রত্যেক দিন এনার্জাইজড করে পড়বেন, তখন এটা আরও ভালো কাজ করবে। এছাড়াও যে কোনো কেউ আপনারা এই ব্রেসলেট নিতে পারেন। ব্রেসলেট আমি আপনাদের চার্জ করে দেব এবং আপনাদের বলে দেব কিভাবে নিজেরা এই ব্রেসলেটকে চার্জ করে পড়বেন। ঠিক আমাদের মোবাইলে যেমন চার্জ দিতে হয় তবেই মোবাইল কাজ করে। মোবাইলের এক সময় চার্জ শেষ হয়ে যায়, তখন আমরা কিছুই স্ক্রিনে দেখতে পাই না। ঠিক সেই রকম আমরা যে কোনো ব্রেসলেট যখন ধারণ করব তাকেও চার্জ করে পড়ব। তো আপনার এগিয়ে যেতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে আপনার নিজে চক্র ব্যালেন্স করার জন্যে। এবং আপনার জীবনে যে যে অসুবিধেগুলো হচ্ছে, যদি আমি যা যা বললাম সেগুলোর সঙ্গে যদি আপনি রিলেট করতে পারেন, অবশ্যই আপনার স্বাধিষ্ঠান চক্রকে ব্যালেন্স করে নিয়ে যাওয়া উচিত। তো যারা ভাবছেন উসুই হোলি ফায়ার থ্রি রেকি শিখবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাঞ্জেল থেরাপি শিখবো বা ওপোনোপোনো ক্লাস করব, লামা ফেরা শিখবো, স্পিরিচুয়ালিটি শিখবো, মেডিটেশন শিখবো, যে কোনো একটা মডালিটির সাথে যুক্ত হয়ে নিজের হেল্প নিজে করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে এই একই কথা বলি, আপনাকে কেউ সাহায্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি না নিজে এগিয়ে আসবেন। আমি আপনাকে বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমার এটাই ইচ্ছে যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, যে কোনো একটা থেরাপির সাথে যুক্ত হন আর নিজেকে ভালো রাখুন।